আমার ওই সময়ে আমরকে হযরত আলী বলেছিলেন, এ রাউসানেরা যুবকেরা, আমরকে হযরত আলী ওই সময় বলেছিল, এ আমর তুই সাবধান হয়ে যা, কার সাথে মোকাবেলা করছিস এটা কি তুই জানিস? আমার শরীরে রাসূলুল্লাহর লোহার জামাটা আমার শরীরে পরানো আছে, আমার মাথায় রাসূলুল্লাহর পাগড়িটা আমার মাথায় রয়েছে, আমার হাতে রাসূলুল্লাহর তলোয়ারটা রয়েছে, আমার কপালে রাসূলুল্লাহর মহব্বতের চুমুটা রয়েছে। এ আমর, আজকে যুদ্ধের ময়দানে কে জয়ী হবে এর জবাবটা আমি আলী আমার হাতে তলোয়ারটা দিয়ে দেবে। আমর সময় বলেছিল, তোমার নামটা কি বলো, তোমার নামটা কি বলো? নিশ্চয়ই তোমার নাম আলী, নিশ্চয়ই তোমার নাম আলী, নিশ্চয়ই তোমার নাম আলী। কেন আলী ছাড়া কেউ এইরকম হুকুমা দিতে পারে না, এইরকম ভাবে এত ভয়ঙ্কর কথা বলতে পারে না। আমরা সহ্য করলো না, সঙ্গে সঙ্গে হযরত আলীর উপরে তলোয়ারটা চালিয়ে দেয়। হযরত আলীর হাতে ঢালটা ছিল, ঢাল দিয়ে তলোয়ারটা আটকে দিল। হযরত আলী আমর বিন আব্দুল দূর উপরে তলোয়ারটা চালায়, আমর ঢাল দিয়ে আটকে দেয়। কেউ কাউকে ফেলতে পারে না, কেউ কাউকে আঘাত করতে পারে না, সমানভাবে লড়াই চলছে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া যায়, ও আমার আল্লাহ, আমি যায়েদ বিন হাসানাকে হারিয়েছি, আল্লাহ আমি যেন আমার আলীকে না হারিয়ে ফেলি, আমার আলীকে যেন না হারিয়ে ফেলি। ও আমার আল্লাহ, আসমান থেকে আমার আলীর উপর আপনি সাহায্য করে। এইরকম ভাবে আল্লাহ নবী দোয়াটা চায়। আলী যুদ্ধ করে, যুদ্ধ করতে 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 আল্লাহর হুকুমে হযরত আলীর ব্রেনে আমার আল্লাহ একটা বুদ্ধি খাটিয়ে দিলে। হযরত আলী বললেন, আমর যুদ্ধ থামাও, আমর যুদ্ধটা থামাও। আমর বলল, কি হলো আলী, ভয় খেয়ে গেলে নাকি? কথা শুনছেন তো নাকি? আমর, তুমি কি ভয় খেয়ে গেলে? আলী, তুমি ভয় খেয়ে গেলে? হযরত আলী বললেন, আমর, তুমি যে এত বড় একজন পালোয়ান, একা 100 জনের সাথে লড়াই করো, একা, এই যে এত বিরাট তুমি যে পালোয়ান, আর আমি তো বাচ্চা ছেলে, একবার আমার পিছনে তাকিয়ে দেখো, কেউ আমার সাথে নেই। আমর তো দেখলো সত্যি আলী পিছনে কেউ নেই। আলী বললেন, আমর, তাহলে তুমি যদি এত বড় পালোয়ান হও, তোমার পিছনে তুমি এত সামর্থ্য নিয়ে এসছো, এতজন দাঁড়িয়ে আছে। আলী সত্য কথাই বলছেন, কিন্তু আল্লাহ হিকমত দিয়ে দিলেন, হিকমতের সাথে সত্য কথা। যখন আমর নিজের মাথাটা ঘুরিয়ে আবার দেখছে, দেখতো কতজন আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। বাস, যেই মাথাটা ঘুরিয়েছে, হযরত আলী আর একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে দিল। আমরের শরীর থেকে আল্লাহ 10 হাত দূরে তার কল্লাটাকে ফেলে দিয়ে হযরত আলীর দ্বারা আল্লাহ ইসলামকে জয় করে দিয়েছে। জোরে বলে, বয়স দেখলে হবে না, বয়সের সাথে ইসলাম নয়। ইসলাম হলো তোমার নীতি, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার নিষ্ঠা, তোমার সত্যবাদিতা, তোমার রাসূলুল্লাহর উপরে মুহাব্বতের উপরে হচ্ছে ইসলাম। সেই আলী তার কথা বলে সারা রাত শেষ হবে না। যে কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম, বলে গেলেন নাকি? কি কথা বলছিলাম বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেটা বলতে বলতে আমি এতটা চলে এসেছিলাম, আমি সেই পথে ফিরে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে রাসূলকে নিয়ে যাচ্ছেন কোথায়? মদিনা শরীফে। ঘোড়ার কিন্তু উটের লাগামটা সিদ্দিক আকবর কিন্তু ধরে আছে, আবু বকর সিদ্দিক ধরে আছে। হাঁটতে 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 সকাল হয়ে গেছে। সকাল, রাসূলুল্লাহকে সিদ্দিক আকবর বলল, হুজুর একবার দাঁড়ান। রাসূল দাঁড়িয়ে গেলেন, উটের উপরে কিন্তু আছে। দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক সামনের দিকে এগিয়ে গেলেন, বেশ অনেকটা গেলেন। গিয়ে আবার ফিরে এসে আবার ডান দিকে দৌড়চ্ছে। কি বেশ কয়েক কিছুটা গেল, আবার ফিরে আবার বাড়ি, আবার পিছন দিকে, এইরকম ভাবে রাসূলকে দাঁড় করিয়ে মিডিলে রেখে এইরকম ভাবে ঘুরছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি এরকম করছো কেন, কি ব্যাপার?
আমাকে মিডিলে দাঁড় করিয়ে সামনে যাও, পিছনে যাও, ডান দিকে, বাঁ দিকে, এমন করে ঘুরছো কেন আবু বকর? আমার আবু বকর ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জন্য মদিনাতে দাঁড় করিয়ে দিয়েছি, এতক্ষণ মক্কা জমিনে খবর হয়ে গেছে মুহাম্মদ মক্কা জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে প্রচার হয়ে গেছে, মুহাম্মদ মক্কা থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে ভয় হতে লাগলো, আমার মনে ভয় হতে লাগলো, হয়তো সামনের দিকে দুশমনেরা লুকিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যখন তাদের দিকে এগিয়ে যাবে, তারা হয়তো আপনার দিকে বল্লমটা ছুঁড়ে মারবে, তলোয়ারটা ছুঁড়ে মারবে, তীরটা ছুঁড়ে মারবে, ঢিলা ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে আঘাত করতে চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভয় হতে লাগলো। এজন্য আমি আবু বকর সামনের দিকে দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি তলোয়ার মারে, আমি আবু বকর আমার বুকে লাগবে, তারা যদি বল্লম মারে, আমি আবু বকর আমার বুকে মারবে, তারা যদি হিট চলে, আমি আবু বকর আমার বুকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখলাম সামনে কেউ নাই, আমার মনে হলো হয়তো বাম দিক থেকে, হয়তো ডান দিক থেকে শত্রুরা আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার ডান দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন ডান দিকে কাউকে দেখলাম না, আবার আমি বাম দিকে দৌড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে যখন কাউকে দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার পিছন দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তলোয়ার ছুড়বে, আমি আবু বকর আমার বুকে লাগবে, তারা বল্লম ছুড়বে, আমি আবু বকর আমার বুকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার জন্য নিজের জানটা কুরবান করে দিতে চাই। রাসূল বলেছিল, আবু বকর, সবাই ঋণ শোধ করতে পারে, কিন্তু তোমার মহব্বতের ঋণ কিন্তু আমি আবু বকর শোধ করতে পারবো না। ভাইজান, সবাই ঋণ আমি রাসূল শোধ করতে পারি, কিন্তু আবু বকর, তোমার যে ঋণ, মহব্বত, যে ভালোবাসা, আমার উপরে নিঃস্বার্থভাবে যে মহব্বত তুমি আমাকে দিয়ে রেখেছো, এই জন্যই তো ভাইজান প্রত্যেকটা নবীর সাথে একজন করে জান্নাতে যাবে, জানেন তো? প্রত্যেকটা নবীর সাথে একজন করে সঙ্গী আছে, আর আমার নবীর সাথে আমার আবু বকর জান্নাতে যাবে। চলে বলুন, সেই আবু বকর কি মহব্বত করেছে, রাসূল ছাড়া জীবন শেষ, কিছু চিনতে না। কি করলো জানেন? এই উটের পিছন থেকে রাসূলুল্লাহকে না বলেন, কাকে না বলেন? আল্লাহর নবীকে না বলেন, না দিয়ে উটটাকে আবু বকর সিদ্দিক ছেড়ে দিলেন। কেন? রাত শেষ হয়েছিল, এখন সকাল হয়ে গেছে। উটটাকে সিদ্দিক একবার ছেড়ে দিয়ে এবার ওখান থেকে গাড়ে সুরের উপরে যাচ্ছে। গাড়ে সুর একটা গুহা, গাড়ে সুর বলা হয়। এই গাড়ে সুর প্রায় অনেক কিলোমিটার উঁচু। আল্লাহ নবীকে কি বললো জানেন? রাসূলকে উটের পিছন থেকে সিদ্দিক একবার নামিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক হাঁটু দুটো গেড়ে ওই বালিতে বসলেন। বালিতে হাঁটুর সাথে বালি লাগিয়ে দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের উপর আর বসতে হবে না হুজুর, আমি আবু বকর, আমার কাঁধেতে আপনি বসে। মহব্বত দেখেছে ভাইজান? রাসূল আবু বকর সিদ্দিক নিজের দুটো কাঁধের উপরে বসে আছে। বসে কোথায় যাচ্ছে? গাড়ে সুর, মানে নিচু থেকে এবার উপর দিকে উঠছে। হেঁটে হেঁটে যাবে তো, বালি হেঁটে হেঁটে গেলে কাফেররা বুঝতে পেরে যাবে যে মুহাম্মদ এটা দিয়ে হেঁটে হেঁটে গেছে। কি করলো জানেন সিদ্দিক আকবর? রাসূলকে কাঁধে দিলেন, বুড়ো আঙুলটা পায়ের সাথে, এই আপনার বালির সাথে দিয়ে এই দুটো পায়ের বুড়ো আঙুল দিয়ে টিপে 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 আল্লাহ নবীকে কাঁধে করে নিচু থেকে ঘাড়ে সুরের ভেতরে সিদ্দিক আকবর দিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী বলছে, আবু বকর, তোমার কষ্ট হচ্ছে, আমি নবী। বলেন, একটা মানুষকে কাঁধে করে নিয়ে উঠা সহজ নাকি? ঢাল পুরো খাড়া, বালি খাড়া, গাড়ে সুরে উঠছে, কিছুটা বালি যাওয়ার পরে এবার এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ের রাস্তা। তখন তার এরকম রাস্তা আছে, এবড়ো খেবড়ো উঁচু নিচু ঠেলা বেঁকা রাস্তা। সিদ্দিক আকবর রাসূলকে কাঁধে করে নিয়ে উঠছে। ভাইজান,
টুকটুক করে উঠতে 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 গাড়ির সুরের ভেতরে রাসূলুল্লাহ ভেতরে প্রবেশ করে গেলেন। এদিকে কাফেরেরা খুঁজতে 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 পায়ের বুড়ো আঙুলের ছোপটা দেখতে 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 কিছুটা যাবার পরে আর পায়ের ছোপটা দেখতে পাই। তারা বলল কি হলো? পায়ের ছোপ দেখছিলাম, বুড়ো আঙুলের একটা ছোপ দেখতে 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 উঠছে, উঠতে উঠতে হারিয়ে গেছে। কি হলো? কি ব্যাপার? কি ব্যাপার হলো? কি হলো? কোথা থেকে কি গেল? কিছু নয়, আল্লাহ পাক ওই গাড়ির সুর থেকে কিছুটা দূরে রাসূলুল্লাহ যে আবু বকর সিদ্দিকের যে পায়ের ছোপটা ছিল, ওই ছোপটাকে আল্লাহ বালি দিয়ে হাওয়াতে পুরো মুছিয়ে দিয়েছিলেন। জোরে বলে কাফের তো তারা খুঁজছে, বলে মনে হয় এই গুহাতেই গেছে। টুকটুক করে গুহার মুখের কাছে গেছে। আপনারা জানেন, যখন গুহার মুখের দিকে তাকায় পুরো একটা জাল হয়ে আছে। ওরা বলল না, এখানে তো কোনো মানুষ ঢুকতেই পারে না, ঢুকবে তো ছিল, থাকবে না তো কিছু। হাউ ইজ দিস পসিবল? এটা কোনোদিন সম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিচেই বসে আছেন, সিদ্দিক আকবর আছেন। কাফেররা এরকম কথাবার্তা বলছে, আবু বকর সিদ্দিক ভয় খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওরা আমাদেরকে দেখতে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাবে। আর আবু বকরকে নবীর সঙ্গে বলেছিল, আবু বকর তুমি চিন্তা করছো কেন? এখানে তুমি আর আমি দুজনে নয়, আমরা তিনজনে আছি। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ কে? আল্লাহ দিয়ে বলে, আবু বকর তুমি আমি আর আমাদের দুজনের সঙ্গে আমার আল্লাহ আমাদের সাথে আছে। বলে আল্লাহ যাদের সাথে আছে, কারোর কোনো কিছু করার ক্ষমতা তাদের নেই। ওই জন্য নবীর গোলামি করে, নবী নবী করে জীবন গুজার করে। ভাইজান, এই পৃথিবীর জমিনে নাজাত পাওয়ার একটাই রাস্তা হচ্ছে রাসূলুল্লাহ। নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। বলেন পৃথিবীর জমিন বলেন, আখিরাতের জিন্দেগি বলেন, আপনি যে জিন্দেগির কথাই বলেন না কেন, সমস্ত জিন্দেগিতে রাসূলকে দরকার। নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। সিদ্দিক আকবর বসে আছেন, নবীও বসে আছেন। বসে বসে আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর আমার শরীরটা একটু অসুস্থ হচ্ছে, আমি একটু তোমার রানের উপরে মাথা রেখে ঘুমাতে চাই। ওই গুহার ভেতরে, গাড়ির সুরের ভেতরে রাসূল আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে ঘুমাবেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি দাঁড়ান, এই গুহার যে সমস্ত গর্তগুলো আছে হুজুর, এই গর্তগুলোকে আগে আমি মুছিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ না জানি কি বেরিয়ে এসে কে কামড়ে দেবে, কি হবে হুজুর, গর্তগুলোকে মুছিয়ে দিই। সিদ্দিক আকবর সব গর্তগুলোকে মুছিয়ে দিলেন। রাসূলকে বলেন, হুজুর আপনি মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহ নবী কিন্তু আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। আর একটা গর্ত সিদ্দিক আকবর বুঝাবার মতো কিছু না পেয়ে নিজের পাটা ওই গর্তের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। তিনি গর্তটাকে পুরো টাইট করে রেখে দিয়েছে। রাসূল কিন্তু রানের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। কিছুক্ষণ যাবার পরে হঠাৎ দেখা যায় সিদ্দিক আকবরের শরীরটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? হুজুরের জীবনীতে পাওয়া যায় যে আবু বকর সিদ্দিকের শরীরের রংটা চেঞ্জ হচ্ছে। কি হলো? কিছুক্ষণ সহ্য করতে করতে একটা ফোঁটা চোখের পানি সিদ্দিক আকবরের চোখের পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ নবী ঘুমটা ভেঙে যায়। আবু বকর তোমার চেহারা কেমন মহি সবুজ হয়ে আছে? আবু বকর কি ব্যাপার? আমার আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বলতে পারবো না পারবো না পারবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানি না জানি না। ইয়া রাসূলুল্লাহ